প্রবলেম নিয়ে। আমি তোমাদের যে সূচকের যে বেসিক বিষয় ছিল সেই বিষয়গুলো আমি মোটামুটি 3টা ক্লাসে শেষ করে মোটামুটি দিয়েছি। এখন আমার বেসিক নিয়ে আমি আর এখানে সূচকের আর আলোচনা করব না। যদি এরপরও যদি কেউ কোনো সমস্যা থেকে থাকে বা বিশেষ কোনো বিষয়ে তুমি যদি প্রশ্ন থাকে বা জানতে চাও, আশা করি সেটা আমাকে জানাবে। এখন আমি তোমাদের যে পাঠ্য বইয়ে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমি কয়টা প্রবলেম নিয়ে আলোচনা করবো, সেই প্রবলেমগুলি আমি বোর্ডে একটু তোমাদেরকে লিখে দেই এবং তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে সেটা মিলিয়ে দেখতে পারো। কারণ আমি যে বইটা সেটা 17 সালের এডিশন নিয়ে, হয়তো কেউ রিসেন্ট 19 সালের এডিশন হয়তো হাতে পেয়েছো। তো আমার 17 সালের এডিশনের যে 1 নম্বর প্রবলেমটা ছিল, 1, 2, 3 এই প্রবলেমগুলো আমি লিখি, অর্থাৎ এই প্রবলেমগুলোর সলিউশনই আমি আজকে তোমাদের ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা দেখি 1 নম্বর আমাদের যে প্রবলেম সেটা হলো x ইনভার্স ইনটু y, এরপর রয়েছে y ইনভার্স ইনটু z, এরপর রয়েছে z ইনভার্স ইনটু x। এই 6টা প্রবলেম আজকে তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আমি আন্ডারলাইন করলাম 7 কিউব, তো 7 কিউব ইনটু, আমরা জানি যে 7 ইনভার্স 3, তার মানে হচ্ছে যে এটা ফলাফলটাকে উল্টিয়ে দিবে। হ্যাঁ, আমরা সেটা তো জেনেছি যে a ইনভার্স যখন m হবে তখন আমরা বলেছি যে 1/m, তার মানে এই মাইনাসটা এর ফলাফলটাকে কি করে উল্টিয়ে দেয়। তাহলে এখানেও এই যে 7 ইনভার্স 3, এই 7 ইনভার্স 3 দ্বারা আমাদের ফলাফলটাকে কি করবে উল্টিয়ে দিবে। তাহলে উল্টে দিলে আমাদের হচ্ছে কি 1/7 কিউব, আর নিচে হচ্ছে 3। ঠিক এখানেও এই যে এটা আমাদের ফলাফলটাকে উল্টে দিবে। এরপর দেখো এখানে এখানে কিন্তু অটোমেটিক্যালি ভ্যানিশ, আর এখানে উপরে হচ্ছে একটা আর নিচে হচ্ছে 4টা, তাহলে এখানে কিন্তু আমার থাকতেছে 3টা। এরপর দেখো উপরে 1, এখানে 1 এখানে 3 কিউব মানে হচ্ছে আমাদের 27। এরপরের ক্যালকুলেশন হচ্ছে যে 1 ইনটু 27/1, তার মানে হচ্ছে 27। এখন দেখো তুমি যদি বলো যে আমি এটা এভাবে না, আমি এভাবে করব, অন্যভাবে আমাকে করিয়েছে কেউ, বেশ কোন একটা অঙ্ক একক কোন নিয়ম, যে একটা নিয়মই আছে যে এটা এভাবে করা যায়, এরকম না। তুমি যে বিষয়গুলো জানো সে জানা বিষয়গুলো প্রয়োগ করে সামনের দিকে তুমি আগাবা, দেখবে এক সময় তোমার তোমার ওই প্রবলেমের কাঙ্ক্ষিত ফলাফলে তুমি পৌঁছে যাবে। সুতরাং এটা থেকে এটা বা এটা থেকে যে এটা তো আমরা জানি, এই জানাটা দিয়ে আমরা সামনে এগিয়েছি। এছাড়া আমরা আরো বিষয় জানি, সেটা দিয়ে যদি আমরা সামনে এগিয়ে যাই তাহলে আমরা কি পাই একটু দেখি। পাশে আমি করি, এটাকে যদি আমি এভাবে করার চেষ্টা করি যে 7 কিউব ইনটু 7 ইনভার্স কিউব 3 ইনটু 3 ইনভার্স 4 ইকুয়াল, এই একটা 7 একটা 7 বেস। দেখো এই বেস কিন্তু আমরা একটা লিখতে পারি, আর এখানে থাকতেছে 3, আমার এটা হওয়ার কথা প্লাস, এরপরে আমার এখানে রয়েছে -3। এরপরে দেখো এখানে কি হচ্ছে, এই বেস সমান, তাহলে আমি একটা লিখতে পারি। এখানে কিন্তু আমার পাওয়ার 1 রয়েছে, প্লাস এখানে আমার রয়েছে -4।
দেখো যে আমি কোন বিষয়টা আমি আমার খামখেয়ালি ব্যবহার করেছি। না, খামখেয়ালি গণিতে চলবে না। গণিত কোন খামখেয়ালি বুঝে না। গণিত ধনী গরিব বস শিষ্য গুরু এগুলি বোঝে না। সে চায় রাইট পথে আগানো। আমরা যে এগিয়েছি, আমরা যে সামনে যে এটা অ্যাপ্লাই করেছি, সেটা কি আমরা কি খামখেয়ালি? না, যে আমাদের বেস, যখন দুটা বেস থাকবে একটা বেস ব্যবহার করতে আমরা পারবো, আর পাওয়ার গুলো যোগ হবে। এখানে 3, এই যেহেতু এখানে ইনটু পাওয়ার হয়েছে প্লাস, এখানে -3 সো -3। এরপর দেখো এটাকে আমরা 7 3, এখানে যে প্লাস মাইনাস একটা ইনটুর বিষয় আছে, প্লাস মাইনাসে -3, ঠিক তদ্রূপ এখানে 1 4। আমরা এই লাইনটা ব্যবহার না করেও এখান থেকে এখানেই চলে আসতে পারে। আমি তোমাদের সুবিধার্থে যেখানে ইনটুর জায়গায় তো প্লাস হওয়ার কথা, কেন মাইনাস ব্যবহার করছি? অথচ মাইনাসটা এইটা ক্যালকুলেশন করে মাইনাসটা হয়েছে। সো আমি এটা থেকে সরাসরি আমি এখানে চলে আসবো। এরপরে 7 3 - 3 মানে 0, এখানে তার মানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1। কারণ আমরা জেনেছি যে পাওয়ার বেস 0 ব্যতীত আদার্স ভ্যালু হয় যখন পাওয়ার 0 হবে, এর মান হবে 1। সেক্ষেত্রে আমরা এখানে 7 পাওয়ার 0, সো আমরা ব্যবহার করতে পারি 1। আর এই যে এখানে 3 ইনভার্স কিউব, তার মানে হচ্ছে যে 3 তিনটা কি গুণ, কোথায়? নিচনে। তার মানে আমি সহজে এভাবে ব্যবহার করতে পারি 1/27। তার এটা উঠে দিলে 27 হচ্ছে। এই ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি, যে এখান থেকে এখানে দেখিয়েছি। সো আমি এখানে সরাসরি দিয়ে দিলাম। আমরা এভাবে 27 পেয়েছি। এখন এখানে দেখো, তাও আমরা 27 পেয়েছি। আমি এটাকে যদি অন্যভাবে যাই, হ্যাঁ আমি এভাবে করব না, অন্যভাবে সেটাও যাওয়া যাবে। তো আমি একটা অঙ্ককে এতবার করে তোমাদের সময় লস না করে আমি আর এটাকে আর বিকল্পভাবে যাচ্ছি না, আমি যাচ্ছি এর পরবর্তী প্রবলেমে। দেখি পরবর্তী 2 নম্বরটা কি করা যায়। আমাদের 2 নম্বর যে প্রবলেমটা, সেটা ঠিক এটাকে আমরা কি করতে পারি? এর আগে আসো যে এখানে এই যে রুট বলে বা বর্গমূল বা ঘনমূল বলে একটা বিষয় আছে। তো আমি এই বর্গমূল বা ঘনমূল বিষয়টা আমি এখানে বলে এই গণিতের সলিউশনের মন মানসিকতাকে ডাইভার্ট করে দিব না। আমি এখানে সংক্ষেপে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যখন কোনো সংখ্যার উপরে এরকম রুট থাকবে, আমরা ধরে নিলাম যে স্টার মানে কোনো একটা নাম্বার, যখন রুট থাকবে তখন তুমি এটা বুঝতে হবে যে ওই সংখ্যাটা পাওয়ার হাফ। এবার দেখো, যদি কোনো সংখ্যার উপরে তুমি এরকম দেখো যে এখানে 3 আছে, তখন তুমি বুঝতে হবে যে ওই সংখ্যাটা 1/3। আবার ধরো যদি এরকম থাকে যে 4 দেওয়া আছে কোনো সংখ্যার উপরে, তখন তুমি বুঝতে হবে ওই সংখ্যাটা 1/4। যদি তুমি দেখো এখানে 5 ইউজ করা আছে আদার্স কোনো নাম্বার, তখন তুমি বুঝতে হবে ওই নাম্বার 1/5।
এটা তোমাকে একটা মোটামুটি একটা ফর্মুলা দিলাম যে কোনো সংখ্যার উপর যখন রুট থাকবে তাহলে তুমি বুঝতে হবে ওই সংখ্যার উপরে পাওয়ার হবে। কোনো সংখ্যার উপরে যখন রুট থেকে মাথায় একটা 3 থাকবে তখন তুমি বুঝতে হবে ওই সংখ্যা 1/3 পাওয়ার 1/3। এবার 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5, ঠিক এরকম। তাহলে কোন সংখ্যার উপর যখন আমাদের রুট থাকবে, সাপোজ ধরো যে 2 রুট, এটা তাহলে এটার মানে হচ্ছে যে 2 1/2। এখন দেখো এই যে এটার উপর থেকে আমি এই পাওয়ারটাকে বেনিশ করতে চাই, বেনিশ করে দিব। তখন পাওয়ারটাকে যদি আমার বেনিশ করতে হয় তাহলে অবশ্য এটার একটা স্কোয়ার লাগবে, কারণ এই স্কোয়ার লাগলেই এটা হয় সূচকের নিয়মে আমাদের হয় ইনটু 2, তার মানে এই 2 উপর নিচে বেনিশ হয়ে যায়, অর্থাৎ এখানে 2 হয়। অর্থাৎ কোন সংখ্যার উপরে যখন রুট থাকবে তখন আমি এটাকে বেনিশ করার জন্য বুঝতে হবে আমাকে স্কোয়ারের ব্যবস্থা করা লাগবে। তখন স্কোয়ার থাকবে, স্কোয়ার দিয়ে রুট যাবে। ঠিক তেমনই যদি কোন একটা সংখ্যার উপর যদি এরকম যদি কিউব থাকে তখন আমাকে বুঝতে হবে যখন গণ হবে তখন এটা দিয়ে এটা কাটা যাবে। যদি কোনো পাওয়ার উপরে যদি দেখো এই থাকে তখন আমাকে বুঝতে হবে এটাকে বেনিশ করতে হলে পাওয়ার 5 লাগবে, 5 দিয়ে বেনিশ হবে। মোটামুটি এটা সম্পর্কে তুমি এটুকু এই গণিতের জন্য জেনে রাখো। তো আসো আমরা আমাদের যে প্রবলেমটা সেটার দিকে সামনে এগিয়ে যাই। আমি এটাকে যদি টার্ন করি তাহলে দেখো এই যে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটাকে আমি এভাবে দিতে পারি কিন্তু এই 7 স্কোয়ার মানেই হচ্ছে যে 7 এর বর্গমূল এটা সহ স্কোয়ার। তো আমি এটার মানেটি একটু ব্যাখ্যা করে দিলাম। এছাড়া যে এগুলো কিন্তু আমাদের ঠিক জাস্ট আমি একটু অপারেশন করলাম যে এই জায়গাটা যে স্কোয়ারটা 7 স্কোয়ার, 7 বলতে 7 এর বর্গমূল এটাকে স্কোয়ার করা, হ্যাঁ সেটাকে স্কোয়ার করলাম। এখন আমি যদি একটু ভিন্নভাবে চিন্তা করি, দেখো এই যে এটার ভিতরে যে জিনিসটা এটাও কিন্তু সেই জিনিসটা, কি মনে হয়? হ্যাঁ, এটার ভিতরে যে জিনিসটা এটাও সেই জিনিসটা, এটা একটা জিনিস সেম। তাহলে এটার উপরে পাওয়ার আছে 2, বাট এটার উপরে পাওয়ার আছে 1। এখন আমি যদি সূচকের ফর্মুলাকে ইউজ করি তাহলে আমাদের এটা মিলে গেছে, এটা একটা হবে, আর এই যে আমাদের পাওয়ার 2 আর এখানে প্লাস যে 1 হবে, আর এখানে যে যা আছে তাই। এরপর দেখো আমাদের এই যে এখানে 2 আর 1 3 হচ্ছে, আর এখানে 7 হচ্ছে। আমি কি বলেছি যে যখন এখানে 3 থাকবে তখন তোমাকে বুঝতে হবে এই যে ঘনমূলের যে চিহ্নটা এটাকে বেনিশ করার জন্য তোমার কিউব লাগবে। তাহলে আমরা এখানে দেখো এটা দিয়ে এটাকে বেনিশ করে দিতে পারি। তাহলে আমাদের উপরে থাকছে কি 7, নিচে থাকছে কি √7। আমরা পিছনে শিখেছি আরো যে একটা পূর্ণ সংখ্যা দিয়ে রুট দুটা করা যায়। তাহলে কিভাবে দেখাই, এই 7 দিয়ে আমি √7 দুটা করতে পারি, আর নিচে তো একটা আছে এটাকে আমি কেটে দিতে পারি, তাহলে আমাদের হচ্ছে √7। এই হচ্ছে আমাদের ফলাফল। এবার তুমি যদি বলো এভাবে আমার মাথায় ধরবে না, অন্যভাবে, ঠিক আছে, অন্যভাবে কিভাবে আসে, তোমার মনে কি চায় যে তুমি এটাকে নিয়ে কোন দিকে নিয়ে যেতে পারো, তোমার যেদিকে নিয়ে যেতে পারো তুমি সেদিকেই নিয়ে যাও, খাতা কলম নিয়ে বসে যাও, তুমি সেদিকে এটাকে নিয়ে যাও। আর এটা এরকম না যে পরীক্ষা হলে সময় চলে যাবে, তোমার বাসায় যথেষ্ট সময় আছে, চেষ্টা করো এখনই। পরীক্ষা হলে যেটা করতে পারবো না সেটা বাসায় করো, কারণ তোমার এটাকে যেদিকে টেনে নেওয়ার ইচ্ছা তুমি সেদিকেই টেনে নাও। হয়তো তুমি কাঙ্ক্ষিত ফলে বুঝতে পারবে না, হয়তো তুমি অঙ্কটাকে ফুললি সলিউশন করতে পারলে না, তবে এটা মনে রাখবে যে ওখান থেকে তুমি অনেক কিছু শিখবে। তো এই যে প্রবলেমগুলো তুমি এভাবে বাসায় শিখে নিজে এখান থেকে একটা এক্সপেরিয়েন্স নিয়ে তোমাকে মানে এটাকে
একটা ডিসাইডেড নিতে হবে, বা এটাকে একটা এখান থেকে তুমি একটা সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে তোমার কাছে অঙ্কটা সহজ হবে এবং পরীক্ষার খাতায় তুমি এটাকে কমপ্লিটলি করে দিতে পারবে। সেভাবে সিদ্ধান্তটা তুমি সেট আপ করে রাখবে এবং পরীক্ষার খাতায় গিয়ে তুমি পটপট করে সব লিখে দিতে পারবে। সেখানে তোমার কনফিউশন আর থাকবে না। যত ধরনের কনফিউশন আছে সকল ধরনের কনফিউশন গুলো তুমি বাসায় বসে সারাদিন ব্যাপী সময় ব্যয় করো, সেখান থেকে কিছু শেখো। তুমি অঙ্ক নিয়ে বসলা, তার মানেই এই না যে এই অঙ্কটা আমি ধরেছি প্রথম চান্সে আমার ফলাফল মিলে যাবে, সে আশা করা তোমার দরকার নেই। তুমি চেষ্টা করো, যেভাবে ইচ্ছে সেভাবে যাও। এরপরে তুমি কোথাও যদি আটকে যাও বা বুঝতে অসুবিধা হয়, বোঝার জন্য কারো কাছে যাও। রেগুলারলি কারো কাছে তুমি আসবা যাবা, এটার মানে হয় না। তুমি কেন আরেকজনের কাছে যাবা, কেন তুমি হয়তো এই ভিডিওটা দেখতেছো বা দেখবা, সেটা তোমার একটা উদ্দেশ্য থাকা লাগবে। কারণ গুণীজনের কথা যে কৃপণের মতো সময়ের কাছ থেকে তোমার পাওনা বুঝলো। আমি যে আজকে গণিত নিয়ে যে বসলাম, কি করলাম, সেখান থেকে আমি কি বুঝলাম? আমি আমার ফলাফলটা পেয়েছি, সেটাই কি আমার মুখ্য? না, ফলাফলই আমার মুখ্য না। আমার মুখ্য হলো যেখানে আমি বিভিন্ন ভাবে অঙ্ককে প্রয়োগ করেছি, আমার প্রয়োগটা আমি যথাযথভাবে করতে পেরেছি কিনা, সেটাই হলো আমার মুখ্য। সেটাই আমার সেখান থেকে হবে আমার জ্ঞান অর্জন। এবার ভিন্নভাবে এটাকে আমি যদি করি, আমি বলেছি যে তুমি তোমার মতো করে এটাকে টেনে নিয়ে যাও। পরীক্ষা হলে নাই, কিন্তু অবশ্যই বাসায় আমার মতো করে যদি আমি এটাকে টেনে নিয়ে যাই, দেখি টেনে কতটুকু টানা যায়। আচ্ছা, আমি বলেছি যে যখন এই ঘনমূলের চিহ্নটা থাকবে, তার মানে ঘনমূল বুঝি আমরা 3 কারণে, তার মানে হচ্ছে এটার মানে হচ্ছে যে 1/3 ইনটু 7, এটার মানে হচ্ছে পাওয়ার হবে 1/3, এটার মানে হচ্ছে যে 1/2। দেখো, এটা আমরা এভাবে টানতে পারি। হ্যাঁ, আমরা জানি যেটা হলে যখন ঘনমূলের চিহ্ন থাকবে তার বিনিময়ে আমাদের পাওয়ার হবে 1/3, যখন বর্গমূলের চিহ্ন থাকবে তার বিনিময়ে আমার ওই সংখ্যার উপরে পাওয়ার হবে 1/2। তাহলে আমি সেখানে এটাই ব্যবহার করেছি। এরপরে দেখো, এই যে 7, আর এখানে কিন্তু একটা ইনটু চিহ্ন রয়েছে, ইনটু এটার সাথে গুণ হলে আমার এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, ইনটু এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 1/3, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 1/2। এবার আমরা সূচকীয় ফর্মুলাকে ব্যবহার করি। নিশ্চয়ই জানো 7 হবে পাওয়ার 2/3, এবং এটাও জানো যে প্লাস হবে, এখানে হচ্ছে 1/2। এরপরে দেখো, আমরা এটার সাথে যখন যোগ করে দিব, 2 প্লাস 1 হচ্ছে এখানে 1/2 হচ্ছে। তার মানে এখানে 3/3 হচ্ছে, এখানে 1/2 হচ্ছে। এর মানে এখানে 1 হচ্ছে আর এখানে 2 হচ্ছে। এটা আবার দেখো, আমি সূচকের এটা ভাগ, তো এই যে একটা নিতে পারি, একটা 7 পাওয়ার 1 মাইনাস 1/2। তাহলে এখান থেকে দেখো 7 1 থেকে হাফ পেলে, একটা থেকে অর্ধেক পেলে অর্ধেক থাকে, এর মানে হচ্ছে যে আমরা ঠিকই ফলাফলে পৌঁছে গেছি। তাহলে দেখো, আমি ফলাফলে আসাই কি আমার মুখ্য? ফলাফলে আসা আমার মুখ্য না। আমাকে গণিত থেকে জ্ঞান অর্জন শুধু ফলাফল দিয়ে হবে না, আমি অ্যাপ্লাই করে আমি আমার জায়গায় ঠিক আছে কিনা সেটা দেখাটি হলো আমার মুখ্য। তাহলে আমি এভাবে আসতে পারি, এভাবে আসতে পারি, ইচ্ছে করলে তুমি আরো কয়েক খুঁজে নিতে পারো। আমরা চলে যাব প্রবলেম 3-এ।
হচ্ছে আমাদের 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স হোল ইনভার্স জি। কিভাবে টানতে পারো? সরি, 2 inverse that means 1/2 plus 5 inverse that means 1/5 whole inverse equal আমরা 1/2 plus 1/5 আমরা এখানে অবশ্যই ফ্র্যাকশনের যখন যোগ বিয়োগ থাকে তখন আমরা এই যে হরগুলো থাকে তার লসাগু করে নিতে হয়। 2 and 5 এর লসাগু হচ্ছে 10 divided to 5 plus 5 divided 5 10 divided 5 by 2 1 inverse 7 by 10 inverse। এর মানে হচ্ছে ইনভার্স মানে আমি বারবার কথাগুলো তোমাকে বলি, অনেক সময় দেখা যায় একই কথা আমি বারবার বলি, যে একই কথাগুলো বারবার বলি তার মানে হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের মেমোরিতে ঢোকাতে ইঙ্গিত করেছি আমি। সো একই বিষয় বারবার বলার মানে হচ্ছে তুমি এই বিষয়টা ইম্পর্টেন্ট বলে তোমার মেমোরিতে এটা ধরে রাখবে, দেখবে যে এটা কোথাও না কোথায় কাজে লাগবে। আমি যখন সূত্রটা শিখেছি সেখানে এই কথাই আমি বলেছি। তো এখানে ইনভার্স 1 ইনভার্স তার মানে হচ্ছে যে ফলাফলটাকে আমার উল্টে দিচ্ছে, তাহলে এখানে উল্টে দেওয়া হচ্ছে যে 10/7। এরপর আমরা আসি প্রবলেম 4। প্রবলেম 4 4 নম্বর প্রবলেমে আমাদের আছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স হোল ইনভার্স। আমরা শুরু করে দেই। 2a তার মানে হচ্ছে এই ইনভার্স আমাকে এটাকে উল্টিয়ে নিচে দিয়ে দিয়েছে। কার নিচে দিয়ে দিয়েছে? 2 এর নিচে দিয়ে দিয়েছে। এই ইনভার্স তার মানে আমাকে এটাকে নিচে দিয়ে দিয়েছে। বি ইনভার্স তার মানে বিটাকে আমার নিচে পাঠিয়ে দিয়েছে। দুটার আমি যদি লসাগু করি, এবি হচ্ছে বিচুর হচ্ছে 2b হচ্ছে প্লাস 3b হচ্ছে। এগুলো অবশ্যই তোমাদের কাছে খুবই একটা সহজ বিষয়। দেখো এটা কিন্তু আমরা যোগ করতে পারছি না। কেন পারছি না? আমার প্রথম যে বেসিক এক্সপোনেন্ট যে ক্লাসটা ছিল সেখান থেকে আমরা ভালোইভাবে জেনেছি যে এটা কেন যোগ করা যাচ্ছে না। যদি এটা সম্পর্কে বিস্তারিত জেনে থাকো তাহলে জানতে চাও তাহলে অবশ্যই তোমরা সেই আমার ভিডিও ক্লাসটা দেখে নিবে। তো এই ইনভার্স এটাকে আমার উল্টে দিয়ে, ইনভার্স মানে উল্টো, হ্যাঁ, এটাকে আমার উল্টে দিয়েছে। তার মানে হচ্ছে এবি টুয়াইস বি প্লাস থ্রাইস। তুমি একটু যদি মডিফাই করে লেখো তাহলে তুমি লিখতে পারো থ্রাইস এ প্লাস টুয়াইস বি। এটাকে তুমি যদি আবার ভিন্ন ওয়েতে চেষ্টা করো যে এই জিনিসটা আগেই তুমি উল্টে দিতে পারো, ইনভার্স দিয়ে আগেই উল্টে দিতে পারো, সেটাও করা যায়। তো আমি এটাকে আর আদার্স ওয়ে না দেখিয়ে আমি সামনেই চললাম। পাঁচ নাম্বার যে প্রবলেমটা আমাদের a স্কয়ার b ইনভার্স ইনভার্স 2b হোল ইনভার্স সরি হোল স্কয়ার। দেখো একই কথা আমি আর বলবো না বারবার, আমি শুধু সলিউশন করে যাব, তোমরা বিষয়টা দেখো যে আসলে কি বলার কিছুই নাই, বেশ ভালোই জানো তোমরা।
এটার সাথে এটা কি হচ্ছে, ডিভাইডেড হচ্ছে, তার মানে আমি ডিভাইডেড না ইনটু দিয়ে দিলাম, উল্টে গিয়েছে। এখান থেকে আমরা বুঝি যদি 4 বি স্কয়ার হোল স্কয়ার, তার মানে হচ্ছে 4 হচ্ছে, যদি 8 এখানে হচ্ছে 4 এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। তোমরা অবশ্য আমার রেজাল্টের উপর ভিত্তি করেই তোমরা বসে থেকেও না যে এটাই, কিন্তু আমি হয়তো কোথাও ভুল করতে পারি, এবং আমার অঙ্ক করার সময় অবশ্যই তোমরা সেটা নজর দিবে যে আমি কোথাও ভুল করে থাকি কিনা, কারণ এটা প্রায় আমার হয় যে আমি বলি 2 বাট লিখে 1। তো সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম থাকতে পারে, সেটা স্বাভাবিক। অবশ্যই তোমরা নজর রাখবে, আমি যদি ভুল করে থাকি সেটাও আমাকে হয়তো সাথে সাথে শুধরে না দেওয়ার সুযোগ থাকলেও কিন্তু ইনবক্সে লেখার সুযোগ রয়েছে। চলে যাচ্ছি নাম্বার 6। এটা যদি আমরা সামনের দিকে চালিয়ে যাই তাহলে আমরা এভাবে চালিয়ে যেতে পারি। আমি বলছি যে বিভিন্ন ওয়ে থাকতে পারে। হ্যাঁ, আমি যে ওয়েতে যাচ্ছি, তো আমি রুট চিহ্নটা দিয়ে নিলাম। তো এখানে এক্স ইনভার্স, তার মানে হচ্ছে এক্স কিন্তু আমার নিচনে। ওয়াই ইনভার্স, তার মানে হচ্ছে আমার ওয়াই কিন্তু নিচনে। জেড ইনভার্স, তার মানে হচ্ছে আমার জেড কিন্তু নিচনে। আর কতবার বলবো, ইনভার্স মানে উল্টে দেওয়া। এরপরে আমরা যদি বিষয়টা এভাবে দেখি, ওয়াই এক্স ইন্টু জেড ওয়াই ইন্টু এক্স জেড, দেখো এগুলো কিন্তু আমার মাঝখানে ইন্টু চিহ্ন, কারণ কোশ্চেন থাকার কথা নয়। এটা রুটের ভিতরে, এটা রুটের ভিতরে, এটা রুটের ভিতরে, এখানে প্রত্যেকটাই কিন্তু রুটকেই বোঝানো হচ্ছে, কারণ আমি রুটকে টেনে ওই পর্যন্ত দিয়ে বোঝাচ্ছি যে আসলে সবগুলোই রুটের ভিতরে, অর্থাৎ সবগুলির এই বর্গমূলটা আমাকে বের করতে হবে। তো আমরা এর ভিতরে যদি আমরা ক্যালকুলেশনটা করতে যাই, তাহলে আমরা ক্যালকুলেশনটা এভাবে করতে পারি। দেখো এই যে আমাদের যে কাটাকাটি বিষয়টা ক্লাস 5-এও কিন্তু আমরা যথেষ্ট শিখেছি কাটাকাটির বিষয়টা। হ্যাঁ, এই আমরা যখন কাটা সেটা করলাম তখন আমাদের থাকলো 1 পেলাম, আর এখানে আমার বর্গমূল, এই বর্গমূল বের করতে হলে আমাকে স্কোয়ারের ব্যবস্থা করতে হবে। তাহলে দেখো 1 প্লাস 1 যদি হয়, যদি আমি বর্গ করি তাও 1 হচ্ছে, আবার যদি -1 হয় একে যদি আমি বর্গ করি তাও 1 হচ্ছে। অর্থাৎ এই 1কে আমি প্লাস -1 হোল স্কয়ার ব্যবহার করতে পারি। এই হোল স্কয়ার রুটে আমি বেনিশ করলে আমার থাকতেছে +-1, অর্থাৎ সহজেই যখন রুট 1 থাকবে এর ফলাফল হতে পারে +-1। এটা তোমাদের পিছনেই জানা যে রুট 1 +-1, রুট 4 কি হচ্ছে +-2। তো এখানে কারণ বর্গ প্লাস মাইনাস দুটাই কিন্তু সেম ভ্যালু, তাহলে এখানেও আমি সেটা। এখন দেখো এখানে এটা দুইটা ভ্যালু বের হয়েছে, এটা কয়টা ভ্যালু বের হয়েছে, এটা দুইটা ভ্যালু। আর একটা ভ্যালু হচ্ছে -1 অথবা একটা হচ্ছে